দাদার কোয়ার্টারে ফুল লোকজন নিয়ে ব্রজবাবুর আশাটাই আমাকে ভাবাচ্ছে ম্যাম। তুমি পার্টির আয়োজন করো। এর মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। এবার আর কোনো ভুল নয়। আমরা যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় ম্যাম, এবার তাহলে আর কেউ বাঁচবে না। অনি, এই তোমার জামা কাপড় এখানে রাখলাম। আর হ্যাঁ, আমার আসতে দেরি হবে, আমার জন্য ওয়েট করো না। দুর্গা, আজ কি বিশেষ কোনো কাজ? না অনি, যতক্ষণ দাদার কেসটা কিনারা করতে পারছি ততক্ষণ আমার কোনো শান্তি নেই। সেটা আমি জানি দুর্গা, কিন্তু এভাবে বাড়ির বাইরে থাকলে কি সব কেস সলভ হবে, নাকি তুমি শান্তি পাবে? দেখো দুর্গা, আমি জানি তুমি তোমার দিক থেকে সব রকমেরই চেষ্টা করেছো, আর আসল সত্যিটা সামনে আসুক সেটা আমিও চাই, কিন্তু কিন্তু কি? তোমায় একটা রিকোয়েস্ট করবো দুর্গা। আজ সন্ধেবেলা একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবে প্লিজ। কেন, কি আছে আজ? আজ বাবার জন্মদিন, আর সেই উপলক্ষে বাবা বিশেষ কিছু ঘোষণা করবেন। আর দুর্গা, বাড়িতে কিছু গেস্ট আসবেন, আর মা বারবার বলেছে আমরা সবাই বাড়িতে থাকলে খুব ভালো হয়। অনি, তোমাদের মধ্যে বোধহয় আমাকে তোমার মা বাবা ধরেননি, আর আমি না থাকলেই বোধহয় ওনারা বেশি খুশি হবেন। দেখো, আমি এইসব নিয়ে তোমায় কোনো জোর করব না, করতে চাইও না। শুধু পরে যাতে এসব নিয়ে কোনো কথা না ওঠে তার জন্যই। আমার এখন কোনো আনন্দ অনুষ্ঠানে থাকার মানসিক অবস্থা নেই অনি। তাও মা যখন বলেছেন আমি চেষ্টা করব তাড়াতাড়ি ফেরার। থ্যাঙ্কস। ফর্মালিটির কোনো দরকার নেই। এই নাও, যাও তাড়াতাড়ি ওয়াশরুমে যাও। अभी गया मैडम। আরে আরে শোনো, এটাকে নেবে? ও গা, তুমি না থাকলে যে আমার কি হতো না। আমি এক্ষুনি আসছি। দুর্গা, ভেতরে আসবো? আরে রিয়াদে, তোমার ভেতরে আসার জন্য পারমিশনের প্রয়োজন। এসো, বলো। তুমি নিশ্চয়ই জানো যে বাবা আজকে পার্টির আয়োজন করেছে। এক মিনিট, দেখো কখন সময় পাবো না পাবো, তাই আমি এক্ষুনি চলে এলাম। আমি জানি দুর্গা তোমার দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু এই কথাগুলো এক্ষুনি তোমাকে বলাটা ভীষণ জরুরি। সম্রাট সম্রাট আমাকে কিছু কথা বলেছে, আমার মনে হয় সেই কথাগুলো তোমার কাজে লাগবে। দুর্গা, আমি জানি যে সম্রাট মানসিকভাবে সুস্থ নয়, তাই ওর কথায় কেউ বিশ্বাস করে না, কেউ ভরসা করে না, কিন্তু আমি করি। দুর্গা, আমার মনে হয় তোমার এই কথাগুলো ভেবে দেখা উচিত। আমি এখন আসি। সত্যি রিয়াদের কথাগুলো ভাবার মতো। সম্রাট যা শুনেছে সেগুলোর সাথে প্রতিস্তার ঘটনার কোনো ঝোঁক নেই তো? বাবা, এত সব ফুল কি আমার জন্য? হ্যাঁ, ওই দলের কিছু নেতা মন্ত্রী কিছু শুভাকাঙ্ক্ষীর শুভেচ্ছা সকাল থেকেই আসতে শুরু করে দিয়েছে। দেখো বাহ, দেখো বাইরের লোকজন মনে করে শুভেচ্ছা পাঠাচ্ছে, আর আমার বাড়ির লোকজনদের মনে করিয়ে দিতে হয় আমার জন্মদিনটা। দিনকালই পড়লো ব্রজ। এটা কিন্তু ঠিক নয় দাদা। বাড়ির সকলের সঙ্গে আমাদের গুলিয়ে ফেলবেন না প্লিজ। তা অবশ্য ঠিক, তোমরা তো আবার কি সব সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিলে। এটা আপনার জন্য। আরে এসবের আবার কি দরকার ছিল? না না দাদা, তা বললে কি হয়? জন্মদিনটা তো সবসময় বিশেষ দিন, তাই না? আর বার্থডে উইশ কি কাউকে শুধু হাতে করা যায়?
ভালো থাকবেন দাদা, সুস্থ থাকবেন, আগামী দিনগুলো আপনার ভালো কাটুক। এই থাক থাক থাক। দাদা, আমি শুধু এটুকুই বলবো, তোমার আগামী দিনগুলো খুব শান্তিতে কাটুক। আরে পায়ে নয়, বুকে এসো ভাই। সুজয়টা কোথায়? ও তো কোনো পাত্তাই দেখছি না। আর ও আর ছোট দুটোই সমান। হ্যাপি বার্থডে জেঠুমনি, এটা তোমার জন্য। ও বাবা, কি নিজে হাতে বানিয়েছো? বাহ, খুব সুন্দর। শুভ জন্মদিন জেঠুমনি। থাক 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 থাক। এইসব ছোট ছোট প্রাপ্তিগুলোর কাছে বাকি সবকিছু মূল্যহীন মনে হয়। মানুষ হয়ে জন্মে লাভ বলতে তো এইটুকুই প্রয়োজন। এই জন্যই মনে হয় অনেক দিন বাঁচি। বাবা, উনি বহুদিন বাঁচলে তো বহু মানুষের সর্বনাশ হয়ে যাবে। সম্রাট, কি হচ্ছে এটা কি? কেন, ভুল কিছু বলেছি আমি? জন্মদিন পাল, ছেলেবেলার পর থেকে আমার মাথা খারাপ হওয়া সত্ত্বেও জন্মদিনের কথাটা আমার মাথাতেই আসেনি। আর তোমার বাবা বুড়ো বয়সে কচি খোকা সে যে জন্মদিন পালন করছে। আচ্ছা, যেটা করছি সেটা করতে দাও না। আমরা এখানে বাবাকে উইশ করতে এসেছি, উইশ করবো, চলে যাব চুপচাপ। ওনাকে উইশ করা মানে তো দেখছি পায়ে হাত দিয়ে প্রণাম করা। আমি ওসব প্রণাম টনাম করতে পারবো না। করলে ক্ষতিটাই বা কোথায়? উনি সম্পর্কে তো তোমার কেউ হন। সম্পর্কে যাই হোক না কেন, কথায় কথায় উনি আমাকে গালাগালি দেবেন, আমি না পায়ে হাত দিয়ে প্রণাম করবো, সেসব হবে না। আরে আরে মন্দিরা, তুমি এই সাত সকালে কোথায় গেছো? আরে বউটা তো মন্দিরে গেছিল তোমার মঙ্গল কামনায় পুজো দিতে। ও, জন্মদিন মনে নেই বলে একটু মন খারাপ হয়েছিল মন্দিরা, কিন্তু এখন তার মন খারাপের কোনো জায়গাই নেই। রিয়া, কি হলো? তোরা তোরা তখন থেকে এখানে এসে দাঁড়িয়ে আছিস, বাবাকে উইশ করছিস না কেন? যা যা। না না, আসলে বাবা কথা বলছিল তো, তাই আমরা একটু ওয়েট করছিলাম। তো তো তুমি তুমি চলো, আমরা আসছি, চলো। ঠিক আছে। সম্রাট, ওখানে গিয়ে কোনো রকম কোনো সিন ক্রিয়েট করবে না। আমি যা যা বলবো তুমি ঠিক ঠিক তাই তাই করবে, বুঝেছো? এসো। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বাবা। ওর মধ্যে আমারটাও আছে। তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। উইশ করার ছিল, করেছো? করেছো তো? ভালো লেগেছে সেটা বলেছো, প্রণাম করবে না? আচ্ছা সম্রাট, আমি বুঝতে পারছি না তুমি কেন এভাবে। শোনো, তুমি যেটা করতে বলেছো সেটা আমি করেছি, এখন আমি যেটা বারণ করছি সেটা করছো কেন? সম্রাট, সম্রাট, তুমি এটা কি বলছো? উনি তোমার বাবা, গুরুজন, শ্বশুর মশাই। না না, আমি তো অস্বীকার করছি না, উনি আমাদের গুরুজন। হ্যাঁ, মানে গুরুজন। কিন্তু যেদিন উনি ওই ইয়েজনের মতো, আমার শ্বশুর মশাইয়ের মতো, রিয়ার বাবার মতো কোনো কাজ করবেন, সেই দিন আমি ওনাকে প্রণাম করব, তার আগে নয়। কি হলো? হ্যাঁ, কি কি হলো? কিছু না, আসলে এই বোতামটা ছিঁড়ে গেছিল তো, তাই। দেখি দেখি দেখি, হাত থেকে তো রক্ত বেরোচ্ছে, একবার তো বলতে পারতে। অন্য কিছু না। ম্যাডাম মুখ্যমন্ত্রী, এরকম ছোট ছোট ব্যাপারে এত টেনসড হলে চলবে? মুখ্যমন্ত্রী হয়ে যখন আমি ঘরে বাইরে সব জায়গায় কাজ সামলাতে পারি, তেমনি আপনার জামার বোতামটাও আমি সেলাই করতে পারি। আমার কাজ কমাতে গিয়ে আরো কাজটা বাড়ালে। এখন আমার দেরি হচ্ছে না? না মানে তুমি তো সবই সামলাও, তাই আমি ভাবলাম আমি এইটুকু ঠিক করে নিতে পারবো। ঠিক করে নিতে পারবো তো আগে কখনো করেছো? না, কিন্তু আমি ভাবলাম যে তোমাকে আমি সংসারে অনেক বড় বড় দায়িত্ব আমি পালন করতে পারি না অনি, তোমাকে সময় দিতে পারি না।
এই ছোট ছোট কাজ করে দিতে পারলে আমার ভালো লাগতো। ভালো লাগতো তুমি যদি আমাকে নিজের মুখে কথাটা বলতে। আচ্ছা দুর্গা, আমি তো ফটোগ্রাফি ছাড়া কিছুই পারি না। তাই ভাবলে বোতাম সেলাই করা হলে অনেক কিছু করা হবে, তাই তো? হ্যাঁ, এই না না, আমি সেটা বলিনি আসলে। আমি বলছিলাম যে আমি হয়তো এটা পারবো, তাই। আর সেই পাড়ার নমুনা হলো রক্তপাত। এই দুর্গা, বলছি যে এই যে ছুঁচ ফুটে এত কিছু ঘটলো, এগুলো না তুমি কাউকে বলো না প্লিজ, না হলে না আমি মজার খোরাক হয়ে যাব। অনি এবার থেকে যেটা পারবে না সেটা না শিখে আর কখনো চেষ্টা করবে না। এবার থেকে মুখ ফুটে বলো, দাও। দুর্গা, মাঝে মাঝে তোমায় দেখে জানো তো আমার খুব হিংসে হয়। আমাকে দেখে? হ্যাঁ, মানে তোমরা মেয়েরা। কেন? কারণ তোমরা মেয়েরা কি করে ঘরে বাইরে একসাথে সামনে না বলো তো? আচ্ছা, কোনো রকম ম্যাজিক জানো নাকি? এটা ম্যাজিক নয় অনির্বাণ মুখার্জি, এটা আমাদের শিক্ষা, বুঝেছো? বাইরে থেকে কি শিখে এলে সম্রাট? বড়দের অসম্মান করার হরেক উপায়? বাবা প্লিজ, তুমি সম্রাটের কথা কিছু মনে করো না। না না না, আমি কিচ্ছু মনে করিনি। এসব আমার অভ্যেস হয়ে গেছে রিয়া, আমি কিচ্ছু মনে করিনি। রিয়া, তুমি ওর হয়ে ওনার কাছে ক্ষমা না চেয়ে ওকে ভুলটা বোঝাও। না, ভুলের কিছু নেই মেজো বৌমা। আমি ধরে নিয়েছি এটাই আমার ভবিতব্য। আগে আমার মেয়ে আমার বিরুদ্ধে কথা বলতো, এখন ওর দেখা দেখি আমার জামাই হচ্ছে এগে উঠে জিহাদ ঘোষণা করছে। দেখো, প্রণাম করতে চাও না, করতে না সম্রাট, কিন্তু এই কথাগুলো বলার কি খুব দরকার ছিল? না না, সেটা তো আমাকে গুরুজন টুরুজন বলে বাধ্য করা হয়েছিল। আচ্ছা, তুমি একটু আগে বললে না যে আমি তেমন কোনো কাজ করলে তবেই তুমি আমাকে প্রণাম করবে। আচ্ছা, সত্যি কি আমি তেমন কোনো কাজ করিনি? তোমাকে আমি এবারই জামাই করেছি, এটাই তো অনেক বড় কাজ। এতক্ষণে আপনি একটা খাঁটি কথা বলেছেন। সম্রাট, কি হচ্ছে এটা? এদিকে শোনো, কি করছো কি তুমি? তোমাকে এটা কতবার ধরে বুঝিয়েছি যে বাবার সঙ্গে কোনো রকম কোনো তর্কে তুমি যাবে না। কোথায়? আমি তো কোনো তর্ক করিনি। আর ওনার মুখ দেখে তো মনে হচ্ছে ওনার মাথা দিব্যি ঠান্ডা আছে। সম্রাট দাদা নিজে মাথা ঠান্ডা রেখেছেন, নাহলে দাদা গায়ে লাগার জন্য তোমার কথাগুলো যথেষ্ট। না, সে তো ওনার খোঁজা দেওয়া কথা শুনেও আমার গায়ে লাগার কথা, কিন্তু আমি তো ব্যাপারটা সাপোর্ট করেছি, তাই না? আর শ্বশুর বাবা, আপনি আমাকে এই বাড়ির জামাই করে যে একটা বড় কাজ করেছেন, সেটা আমি খুব শিগগিরই প্রমাণ করে দেব। থাক না এসব কথা। আজকের দিনটা অন্তত আমরা সবকিছু ভুলে একসঙ্গে মিলে আনন্দ করতে পারি না? রিয়া, সম্রাট চলো আমার সাথে চলো। চেষ্টায় যদি কেউ বাদ সাধে বৌঠান, তাহলে কার কি করার? এ বাড়িতে অনেকেই আছে যাদের অভির খুশি দেখলে চোখ টাটায়। যারা এখানে আছে তারা নিশ্চয়ই আজকের দিনটা গুরুত্ব জানে বলে আছে, আশা করি। আমরা যা ভাবি তা আর হয় কই মন্দিরা? কোনো না কোনো ভাবে ঠিক সেই আমি ওদের সবাইকে থামাবো, আমি বলছি তো। তুমি কেন এইসব মন কেমন করার কথা বলছো বলো তো আজকের দিনে? আমি সেই ভোরবেলা দক্ষিণেশ্বর মন্দিরে গেছি তোমার মঙ্গল কামনার জন্য পুজো দিতে। সেটা তো তোমার মুখে হাসিটুকু দেখার জন্য। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি তোমাকে যেন সুখে শান্তিতে সুস্থ করে রাখেন, তোমাকে যেন সঠিক পথ দেখান। যিনি নিজে পাহাড় ভেঙে নতুন নতুন পথ তৈরি করে এগিয়ে চলেছেন, তাকে তুমি পথ দেখানোর কথা বলছো? তুমি পারো দিদি ভাই। তার বেশি আর আমি কি করতে পারি? নিজের আয়ুটুকু দিয়ে দেওয়া ছাড়া। সেই প্রার্থনাই আমি জানিয়ে এসেছি ঠাকুরের কাছে। ভুল করেছেন মা।
এভাবে নিজের আয়ুর অপব্যবহার করবেন না, এটা রিকোয়েস্ট আমার। দুর্গা তুমি হ্যাঁ, আয়ু যদি দিতেই হয় এমন কাউকে দিন যে সমাজের মঙ্গল করবে। অসাধারণ, দুর্দান্ত, অপূর্ব। শুনলে কোন কথা পিঠে কি কথা বললো? মনে হচ্ছে আমাদের সেই চেনা দুর্গা। দুর্গা এই কথাটা মাকে বলেছে বাবা। তুমি কেন না এতটা? না, আমি উত্তেজিত হইনি তো। আমি শুধু বোঝাতে চাইছি যে দুর্গা কি ছিলেন আর কি হইয়েছেন। মুখ্যমন্ত্রীর চেয়ারের এতটাই অহংকার যে আজকের দিনে উনি রাজনীতির বুলিয়া ওড়াচ্ছে। কেন কথাটা বলেছি তার কারণটাও আমি বলতে পারি মিস্টার মুখার্জি, কিন্তু আজ একটা বিশেষ দিন বলে আমি কথা বাড়াচ্ছি না। তবে এর উত্তরটা দেব, অবশ্যই দেব। যাই হোক, জন্মদিনের শুভেচ্ছা নেবেন, আর ভগবানের কাছে প্রার্থনা করি আপনার একটু সুবুদ্ধি হোক। বড়দি, পরমেশ্বরী না জানে হাল ফ্যাশন, না জানে আদব কায়দা, এমনকি ইংরাজি কথাও। আচ্ছা, পারবে কেউ ওর উচ্চবিত্ত সুশিক্ষিত স্বামীর যোগ্য হয়ে উঠতে? এটা জানতে গেলে আমাদের কিন্তু দেখতেই হবে বড়দি অন্দরমহল। 5 জুন থেকে রাত 10:30টায় জি বাংলায়, দেখবে তো? ওমা আব্বা, ও তো সুশীল বাবুরা চলে এসেছেন বড়দি। সুশীল বাবু, আপনি হচ্ছেন দাদার সব থেকে কাছের বন্ধু। আপনি এতক্ষণ না থাকায় না অনুষ্ঠানটা ফিকে ফিকে লাগছিল। Go and enjoy. আচ্ছা, বলছিলাম যে কিছু জিনিসপত্র আছে, সেগুলোকে রাখার ব্যবস্থা করতে হবে। জিনিস বলতে মানে গিফট টিফট কিছু? হ্যাঁ হ্যাঁ, ওই রকমই ধরো। গাড়িতে আছে, আমি লোকজন নিয়ে আসছি। না না না, ব্যস্ত হওয়ার কিছু নেই, আমার সাথে লোকজন আছে। আসুন প্লিজ, নিয়ে আসুন। হ্যাঁ, রাখুন। আরে ঠিক আছে, ঠিক আছে। তোমাকে আজকে বেশ অন্যরকম লাগছে গুঞ্জন। ভালো লাগছে নাকি খারাপ লাগছে সেটা বলুন। দেখেছো বড়দি, সুশীল বাবু, গুঞ্জন, ওরা কিরকম সেজে এসছে, ব্যাপারটা একটু বেশি বারবারই মনে হচ্ছে না? ওরা তোর দাদার খুব ভালো বন্ধু। আজকের দিনটা অন্তত কিছু বুঝছেন? না বোঝার কি আছে? আরে উনি তো মিস্টার মুখার্জিকে ধরেই রয়েছেন, উনি ফান্ডিংও করেন। ভাবছেন হয়তো এবার না হলে পরের বার পাওয়ারে আসবেন। আফটারঅল উনি একজন বড় বিজনেসম্যান। অবশ্য এটাও হতে পারে অভিরূপ বাবুর হাত ধরে নেক্সট ইলেকশনে টিকিট পাওয়ার চেষ্টা করছেন। লোকের কিসব ধারণা দেখেছো বড়দি? সবাই কিন্তু সবটা বোঝে। খুব ভুল ধারণা এসব। ওদের কত ভালো বন্ধুত্ব বলতো। এই সম্পর্ককে স্বার্থের সম্পর্ক বলে মনে করাটা খুবই অন্যায়। স্বার্থ কি একেবারেই নেই বড়দি? বাহ, বিউটিফুল। মা, বাবা নিজের জন্মদিনে খুব সুন্দর সাজিয়েছে গো ফুল দিয়ে। হ্যাঁ, তবে জানো, বেলুন দিলে কিন্তু আরো ভালো লাগতো। হ্যাঁ, মানে কি রে, তোদের বাবার খুশিটা এতটুকু সহ্য হয় না? ভয় হয় মা, বাবার খুশি যদি কারোর দুঃখের কারণ হয়ে বসে। তুই তুই দুর্গাকে সময় মতন আসতে বলেছিস তো? বলেছি। তবে এখন মনে হচ্ছে আমি ভুল করেছি। এই আড়ম্বর, এই লোক দেখানো ব্যাপার স্যাপার মা দুর্গা খুব একটা পছন্দ করে না। এক্সকিউজ মি, প্লিজ এক্সকিউজ মি। আমি বলছিলাম যে পার্টিতে যাদের যাদের আসার কথা তারা তো প্রায় সকলেই এসে গেছে, কিন্তু আসল লোকটি কোথায়? বার্থডে বয় কোথায়? আমি এসে গেছি সুশীল।
আর সবাই এসে আমার 65তম জন্মদিনটা তো আরো উজ্জ্বল করে তুলেছো। তুমি আরো উজ্জ্বল হও নিজে অভি, তোমার আলোর ছটায় আলোকিত হোক সবকিছু। হ্যাঁ, আজ এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমি একটা বিশেষ ঘোষণা করতে চাই। আজ আমার জন্মদিন, কিন্তু এই জন্মদিনটা হচ্ছে গৌণ। মুখ্য হচ্ছে আমার সবচেয়ে কাছের মানুষ সুশীলের একমাত্র মেয়ে গুঞ্জনের সাথে আমার বড় ছেলে মিহিরের রেজিস্ট্রি ম্যারেজ। Thank you very much. Happy birthday. Thank you, সুশীল। কিন্তু তুমি তো আগে কিছু বলনি গো। কেন? বলেছিলাম যে চমক আছে একটা। হ্যাঁ, কিন্তু আঙ্কেল, মিহির কোথায়? এই তো এই তো আমি